আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। দেখেন, কারফিউ চলাকালীন এবং নেট না থাকার কারণে আমরা কি কি কাজ করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো আজকে। যেহেতু আমাদের নেট নাই, কাজটা মানে খুবই কঠিন, কারণ নেট না থাকলে তো মনে করেন ছেলেপেলের মাথা টাথা নষ্ট হয়ে যায়। তার জন্য দেখেন কোনো কাজ নাই, কি করবেন, নেট নাই, পাবজি খেলতে পারতেছে না, ফ্রি ফায়ার খেলতে পারতেছে না, মানে ফেসবুক চালাতে পারতেছে না। এর জন্য বললো যে আমরা আজকে এই পুকুরটা সেচবো। মানে পুকুর মানে ক্ষেতের সাথে ছোট একটা পাগার বললেই চলে, আমরা পাগারই বলি। তো সেখানে আসলে দেখেন সবাই ছিঁচাছিঁচি শুরু করে দিয়েছে আমার ভাইয়ের বন্ধুরা। যেহেতু নেট নাই, তাদের মানে সময়টা যাচ্ছে না, একদমই কঠিন হয়ে গেছে তাদের জন্য। তারা আসলে প্রতিদিন এরকম উদ্যোগ নিচ্ছে যে আমরা আজকে এটা সিজবো, কালকে ওইটা সিজবো, আমাদের সময়টা পার করতে হবে। আরেকটা কথা না বললে নাই, আসলে ছোট ছোট বাচ্চাদের কাছে মোবাইল থাকার কারণে আসলে তারা শৈশবটা আসলে হারিয়ে ফেলেছে। আমাদের শৈশবটা যেমন ছিল যে আমরা সবসময় খেলাধুলা করেছি, এই করেছি সেই করেছি, কিন্তু এখন আর কিন্তু তারা করে না। যেটা আপনার মোবাইলেই খেলে, যেটা আপনি শারীরিকভাবে খেলে সেটা আসলে ফোনেই খেলে। যেন আমরা দৌড়াদৌড়ি, গোলাছুট খেলেছি, বউসি খেলেছি, কুতকুত খেলেছি, অনেক রকমের কচ্ছর খেলেছি, অনেক রকমের খেলা আছে। কিন্তু আসলে এই বাচ্চা কাচ্চারা এখনও জানেই না যে এগুলি আসলে খেলা আছে। তার জন্য আসলে দেখেন নেট না থাকার কারণে কিন্তু অনেক ভালো সময় যাচ্ছিল আমাদের। এগুলি দেখে আসলে অনেক মজা লেগেছে। যে দেখেন কত সুন্দর সুন্দর করে তারা আসলে পানি সেচছে, মাছ ধরছে, এগুলো আসলে দেখেই ভালো লাগছে। তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা কি কি করছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। নেট না থাকলেও কিন্তু আমরা আসলে সময়টা আমাদের অনেক মজার কেটেছে, অনেক ভালোভাবে কেটেছে করতেছি। তো এর মধ্যে একটা সাপ বেরোয়ছিল, সেটা আসলে ভিডিও করা হয় নাই। তো মনে করেন 5 সেকেন্ড ছিল সেই সাপটা, তো সবাই দৌড়াদৌড়ি করে উঠে গেছিলো। তখন আমার দুঃখজনকভাবে ক্যামেরাটা বন্ধ ছিল। আসলে এই ভিডিওটা অনেক ভালো হয়েছে, ভিউটা অনেক সুন্দর হয়েছে, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। তো আবার চলেন, দেখেন সেচা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, মানে কাছাকাছি চলে আসছে। তারা মাছ ধরবে, মাছের বদল মনে করেন যে কুইচা বলে আমাদের এখানে, মানে সাপের মতো দেখতে, সেটাই বেশি ধরছে। আসলে মাছ অত পায় নাই। তো প্রথমে দেখেন একটা তেলাপোয়া মাছ পেয়েছে। আর দেখেন সবাই সিঁচাশিচি মাছ মারা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছে। তো আমরা এগুলো উৎসাহ দিচ্ছি আর দেখছি। আসলে আমরা তো নামিনি পানির মধ্যে, আমাদের উৎসাহ দেওয়া ছাড়া কোনো কাজ নেই। তো দেখেন এক একে সবাই মাছ ধরতেছে, মাছ ধরা দেখতে মজাই লাগে। তারপরে দেখেন সেই কুইচা মাছ পেয়ে গেছে, তারা বলতেছে যে ধরে আজকে রান্না করে খাবো। আসলে এটা সব অনেকেই খায়, যার সহেদাই খায়, যার সহে না সে খায় না। দেখেন এই মাছ ধরার জন্য তারা এমন লাফালাফি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, আর আমরা তো হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছি। দেখেন অনেক চেষ্টার পর সেই মাছটা ধরবে, এবং অনেক ভালো লাগছে যে তারা এরকম সুন্দর সুন্দর মানে প্ল্যান প্রোগ্রাম করছে, যে নেট না থাকলেও যে সময় কাটে, সময় কাটানো যায়। তাদের দেখেই বুঝতে পারলাম, আর এবং শৈশবের কথা মনে হয়ে গেল যে আমরাও তো বন্ধু বান্ধবের সাথে অনেক মজা ঠাট্টা হাসি করেছি। তারা আসলে সেই শৈশবটা আমাদের ফিরিয়ে দিল। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পাশে থাকার জন্য সবসময় আপনাদের ধন্যবাদ জানাই আমি। আর এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন সবসময় ইনশাআল্লাহ। আমাদের সেই মাছ ধরাটা দেখে আসি, যে কতগুলো মাছ আমরা ধরলাম, কয় বালতি বালতি ধরলাম, সেই মাছগুলোই আপনাদের আমরা এখন দেখাবো। ফাইনাল লুক দেখাবো যে কত বালতি মাছ তারা ধরতে পারছে। সেটা আসলে বড় কথা না, তাদের সময়টা অনেক ভালো কাটছে, সেটাই বড় কথা। তারা অনেক কষ্টের পরে মাছগুলো তারা ধরতে পারছে।